আমরা পালাতে বাধ্য করেছি সেই পতিত সরকারকে, সেই স্বৈরাচারকে, যে কিনা বাংলাদেশের জনগণের জীবনকে দুঃশাসনে, স্বৈরাচারে, নির্যাতনে, কারাগারে গুম করে, খুন করে, যিনি ভোটাধিকার নষ্ট করে, যিনি বাংলাদেশে গত 16 বছর একাধারে শাসন করেছে, শাসন ঠিক নয়, দুঃশাসন করেছে, তাকে আমরা পালাতে বাধ্য করেছি। কিন্তু আপনারা জানেন যে 71-এর আলোকে এই বাধ্য করেছে ঠিকই, কিন্তু আজকে আমরা যখন যে অবস্থা, আমরা স্বস্তিতে আছি ঠিকই, কিন্তু আজকে দেখুন বর্তমান মুহূর্তে আমরা কিন্তু একটা কঠিন অবস্থার মধ্যে আছি। যে কঠিন অবস্থা হলো বর্তমানের আমাদের বাংলাদেশের যে অবস্থান। প্রতিদিন আপনারা কি দেখতে পাচ্ছেন? আপনারা এখনো কিন্তু স্বৈরাচারের দোসরদের পদধ্বনি দেখতে পাচ্ছেন, যে পদধ্বনির আওয়াজে এখনো বাংলাদেশে মব সৃষ্টি করে রক্তাক্ত হচ্ছে জনগণ। বিভিন্ন জায়গায় দাবি দেওয়া তুলে সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে, এবং আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা কিনা বাংলাদেশে জনগণ এখনো ভুগছে না। আমরা নিরাপত্তাহীন অবস্থায় বাংলাদেশে আছি। বিশেষ করে বিএনপি, যে বিএনপি দীর্ঘ স্বৈরাচার বিরোধী ভূমিকা পালন করেছে, সে বিএনপির পিছনে যেন মনে হয় একটা ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্র হলো বিএনপি যে লক্ষ্যে কাজ করেছে, বিএনপির একটা লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। সেই অধিকার কিভাবে আসবে? সেই অধিকার আসবে নির্বাচনের মধ্য দিয়ে। একটি জনগণের একজনের মৌলিক অধিকার হলো ভোট। সে তার ভোট দিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে। এই জন্য আমাদের বিএনপি 16-17টা বছর সংগ্রাম করেছে, নির্যাতিত হয়েছে, কারাভোগ করেছে। এমনকি আপনাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্র অভিযাত্রায় যার তুলনা নাই, যিনি দেশকে উন্নয়নের ধারা দিকে এগিয়ে নিয়ে গেছিলেন, তিনি কারাভোগ করে, শুধু কারাভোগই করেন নাই, তিনি বিভিন্নভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল, এবং সেই কারণে তিনি ধীরে ধীরে অসুস্থতা হয়ে আজকে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাকে আজকে নিঃশেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, এবং এটা সবটাই করেছে এই স্বৈর সরকার। আজকে তাই আমরা যখন 24-এর পরে যখন নতুন সরকার, অন্তর্বর্তী সরকার পেলাম, সেই সরকারের মাধ্যমে আমাদের একটাই দাবি, সেটা হলো নির্বাচন যত তাড়াতাড়ি সম্ভব। এবং নির্বাচন শুধু নয়, আপনারা দেখেছেন বিভিন্ন পর্যায়ে সেই 18 বছর বাংলাদেশ যেহেতু ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা নাই, বাংলাদেশের জনগণের উপর যখন অত্যাচার হচ্ছে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংস্কার প্রস্তাব দিয়েছিল। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। তিনি কেন দিয়েছেন? তিনি বলেছেন নির্বাচনের মধ্য দিয়ে আমরা রাষ্ট্র কাঠামোর বিভিন্ন অসঙ্গতি দূর করে আমরা দেশকে একটা ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা উপহার দেব, যাতে করে প্রতিটি মানুষ শিক্ষা বলেন, শ্রমে বলেন, বিভিন্ন পর্যায়ে তারা যেন তাদের ন্যায্য অধিকার ফেরত পেয়ে তারা কাজ করতে পারে, তারা যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তারা দেখে নাই তারা দীর্ঘ 17 বছরের সংগ্রাম, দেখে নাই তারা জনগণের হাহাকার, তারা সেদিন চুপ ছিল। দেখে নাই তারা আয়নাঘরের সেই অত্যাচার, যে আয়নাঘরে মানুষকে গুম করে দিনের পর দিন কবরখানায় রেখে মানুষকে নির্যাতন করা হতো। বাংলাদেশের মানুষের সংগ্রামের কথা চিন্তা করে নাই, কোনোদিন তাদের নির্যাতনের কথা চিন্তা করে নাই। তারা তাদের নিজেদেরকে নিয়ে ব্যস্ত ছিল। আজকে কয়েকটি রাজনৈতিক দল আবার চেষ্টা করছে নির্বাচনকে বানচাল করা। আমাদের মনে হয় আমরা স্বৈর সরকারের সেই দুঃশাসনের পদধ্বনি, সেই ক্ষমতালোভী পাওয়ার নির্বাচন বন্ধ করে কিভাবে বাংলাদেশে মানুষের উপর আধিপত্য রাখা যায়, সেই চেষ্টা আবারও চলছে। বাংলাদেশের জনগণ
আমরা জানি এটা হতে দেবে না। বিশেষ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি সুদূর বিদেশে বসে এই বাংলাদেশকে সংগঠিত করেছে, বাংলাদেশের নেতৃত্বকে সংগঠিত করে আজকে একটা স্বৈর সরকারের পতন ঘটিয়েছে, তারই হাতে গড়া আপনারা এই প্রজন্ম ৭১, আপনারা আছেন সেই মুক্তিযুদ্ধের আসল যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। তাই আমরা মনে করি আজকে যে চিন্তাধারা নিয়ে বিভিন্ন জায়গায়, গতকালই দেখেছেন কি অবস্থা হয়েছে। এই যে আজকে আমি একটু আগে দেখছিলাম টেলিভিশনে, এই মোবাইলে, নূর, যিনি একজন ছাত্র নেতা, সেই নূরের আজকে অবস্থা খুব খারাপ। এই যে অরাজকতা, এই যে সৃষ্টি, এই যে আইন শৃঙ্খলার অবনতি, এর জন্য দায়ী কারা? সেই কারা দায়ী সেটা আজকে আপনাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এবং আপনাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আপনাদেরকে আগামী দিনের আমাদের যে গণতন্ত্রের পথ, সেই পথকে আপনাদেরকে নিয়ে আসতে হবে। তাই আমরা জানি নির্বাচন হবে, ইনশাল্লাহ হবে। 12 ফেব্রুয়ারি যে রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, সেই রোড ম্যাপে এখানে বাধা আসবে, অনেক রকম বাধা আসবে। সেই বাধাকে অতিক্রম করবে আমার এই তরুণ প্রজন্ম, তরুণের দল, যারা সব সময় দেশকে রক্ষা করেছে। এক সময় 90-এর গণ আন্দোলনে ছাত্র সমাজ ছিল, তারপরে আপনারা ৭১-এ দেখেছেন তরুণ ছাত্র সমাজ ছিল, এখনো আপনারা দেখেন এই 24-এ ছাত্র জনতা, শ্রমিক, আপনাদের মতো নেতারা, তরুণ নেতা যারা আমার নাতি নাতনির বয়সী, আপনারা এই দেশকে রক্ষা করেছেন এবং এবারও করবেন। নির্বাচনের মধ্য দিয়ে দেশকে আবারও গণতন্ত্র এবং ভোটের অধিকার জনগণের হাতে তুলে দিয়ে প্রত্যেকের ভোট, যার যার ভোট যাকে খুশি তাকে দেবে, সে তার ইচ্ছা মতো দেবে। কোনো পিয়ার পদ্ধতি চলবে না, না দেবে কাউকে কোনো ভোট দেওয়া হবে না। ভোট দিতে হবে তাদের চাহিদা মতো, তাদের পছন্দ মতো। আমার পছন্দ মতো আমি ভোট দেব, সেই ভোট গ্রহণযোগ্য হবে। বাংলাদেশে একটা সুন্দর দেশ হিসাবে গড়ে উঠবে, সমাজতান্ত্রিক দেশ।